বন্ধুরা, আজ সত্যি একদম একটু আলাদা ধরনের কাতলা মাছের রেসিপি বানিয়ে দেখাবো। প্রথমে মাছটা ভালো করে ধুয়ে 1 চামচের মতন ভিনেগার দেবেন। এরপর স্বাদ অনুযায়ী একটু নুন দেবে, সামান্য একটু হলুদ দেবে। হলুদ দিয়ে ভালো করে মেখে ওটাকে ম্যারিনেট করে রাখবে। বন্ধুরা, বলতে নেই, কাতলা মাছের এই রেসিপিটা খাওয়ার পরে আপনারা কাতলা মাছের ফ্যান হয়ে যাবে। অন্য কখনো কোনো মাছ খেতেই ইচ্ছা করবে না। এরপর সামান্য একটু তেল দিয়ে মাছগুলোকে খুব কড়া করে ভেজে নেবে। ভালো করে কড়া করেই ভাজতে হবে, কেন এই রেসিপিটা মাছটা একটু কড়াই লাগবে। তো একটু ধৈর্য সহকারে মাছগুলোকে কড়া করে ভেজে নেবে। বন্ধুরা, আমার ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছে তারা কাইন্ডলি আমার পেজটিকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছে তারা অন্তত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এইভাবে একটু কড়া করে ভেজে একটি পাত্রে নামিয়ে রাখবো। বন্ধুরা, আপনারা চাইলে আরও বেশি করেই মাছ দিতে পারেন। আমি একজনের অনুযায়ী মাছ নিয়েছি। এরপর ওই তেলে 2টো শুকনো লঙ্কা, সামান্য একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দেব। দিয়ে 2টোর মতন পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে পেঁয়াজটাকে ভাজতে হবে। বন্ধুরা, বলতে নেই, এইভাবে কাতলা মাছ রান্না করে দেখবেন, আপনারা সত্যিই কাতলা মাছের ফ্যান হয়ে যাবেন। মনে হবে না কাতল মাছ ছাড়া আর কোনো মাছ খাই। খুবই টেস্টি এই রেসিপিটি। এরপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একটি টমেটো কুচি দিয়ে দেব। দিয়ে ভালো করে টমেটোটাও ভেজে নেব। টমেটো ভাজা হয়ে গেলে একটি কাঁচা লঙ্কা, সামান্য একটু আদা বাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী নুন, হলুদ দিয়ে আর লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ ভালো করে তেল না বেরিয়ে আসে। এরপর ভেজে রাখা মাছটা দিয়ে আবার ভালো করে সাঁতলিয়ে নেব। নেওয়ার পর সামান্য একটু গরম জল দিয়ে দেবো। জলটা খুব একটা বেশি দেবো না, কেন এই রেসিপিটি একটু শুকনো শুকনোই হয়। ভালো করে জল দিয়ে তারপরে ঢেকে দেব। ঝোলটা একটু ফুটে গেলে আবার একটু নেড়ে চেড়ে এই 2-3টের মতন পেঁয়াজের স্লাইস দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবার সাঁতলিয়ে দেবো। 4-5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। দিয়ে ভালো করে সাঁতলিয়ে কম আঁচ, মানে আঁচটা কমিয়ে ঢেকে রাখবো। ঢেকে রাখলে পেঁয়াজগুলো হালকা, খুব একটা সেদ্ধ হবে না, হালকা একটু নরম হবে। এই অবস্থায় ভালো করে নেড়ে, বন্ধুরা, কেউ চাইলে গরম মশলা দিতে পারেন। আমি গরম মশলাটা দিই না, খুব একটা ভালো লাগে না। তো এইভাবে আপনি এরকম কষানো মাছ, কাতলা মাছের রেসিপি খেয়ে দেখবেন। বন্ধুরা, সত্যিই ভীষণ ভালো লাগে। আপনারা গরম ভাতের সাথে খেলে আর মনে হবে না অন্য কোনো রেসিপি খায়। নমস্কার।